হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব যাদের আইডিসি হিসাবে বাংলা রয়েছে। এই আইডিসি বাংলা পেপারটির তৃতীয় মডিউলে রয়েছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক। সেই নবান্ন নাটকেরই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা অনার্স এবং জেনারেল শাখার ছাত্রছাত্রীরা আইডিসি হিসাবে বাংলা রেখেছো, তোমাদের সকলেরই আইডিসি পেপারের প্রস্তুতি নেওয়ার জন্য এই আলোচনাটি কাজে লাগবে। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হলো বিজন ভট্টাচার্যের নবান্ন একই সঙ্গে দুর্গতি ও প্রতিরোধের নাটক। এই প্রশ্নের উত্তরটিকে আমরা এভাবে সাজাতে পারি: বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে 1350-এর মন্বন্তর, 42-এর আগস্ট আন্দোলন, ইংরেজের দমন পীড়ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি, ব্রিটিশের পোড়ামাটি নীতি, মজুদ্দার দালালদের অত্যাচারের প্রেক্ষাপটে বাংলার গ্রামীণ কৃষকদের অসহায় জীবনের করুণ কাহিনীকে বিশ্বস্তভাবে তুলে ধরা হয়েছে। তবে এরই পাশাপাশি জীবনের এই সার্বিক বিপর্যয়ের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ বিদ্রোহের দিকটিকেও তুলে ধরেছেন নাট্যকার। সেই কারণে নবান্ন একই সঙ্গে হয়ে উঠেছে দুর্গতি ও প্রতিরোধের নাটক। মোট 4টি অঙ্কের ফ্রেমে 15টি দৃশ্যের বিন্যাসে নাট্যকার একই সঙ্গে কিভাবে নবান্ন নাটকটিকে দুর্গতি ও প্রতিরোধের নাটক করে তুলেছেন তা আমরা নিম্নরূপভাবে তুলে ধরতে পারি। প্রথমেই আমরা দেখে নেব নাটকের প্রথম অঙ্কে এই দুর্গতি ও প্রতিরোধের চিত্র কিভাবে পাশাপাশি স্থান পেয়েছে। মারি মড়ক মন্বন্তরের প্রেক্ষাপটে মেদিনীপুর জেলার আমিনপুর গ্রামের কৃষক প্রধান সমাদ্দারের পরিবারকে কেন্দ্র করে নবান্ন নাটকের কাহিনী গড়ে উঠেছে। নাটকের প্রথম অঙ্কেই আমরা দেখতে পাই যে আগস্ট আন্দোলনের ফলে ব্রিটিশ মিলিটারির গুলিতে প্রধানের 2 পুত্র ভূপতি ও শ্রীপতি মারা গেছে। খাদ্যশস্য নষ্ট করে ফেলার জন্য খাদ্যাভাব দেখা দিয়েছে। চারিদিকে আগুন, গুলি, লুটতরাজ, গ্রামের মানুষ দিশেহারা। এরই মাঝে প্রধানের স্ত্রী পঞ্চাননী গ্রামবাসীদের নিয়ে মিছিল করে জনতার নেতৃত্ব দিয়েছে এবং তাকেও গুলি করে মারা হয়েছে। এরই মধ্যে ভয়ঙ্কর সাইক্লোন ও বন্যা মহামারীর পরিবেশ তৈরি করে। ঘর বাড়ি বিধ্বস্ত হয়, দয়ালের স্ত্রী কন্যা ভেসে যায়, কুঞ্জের স্ত্রী রাধিকা ঘরের চাল চাপা পড়ে। অনাহারে প্রধানের নাতি মাখনের মৃত্যু হয়। একের পর এক দুর্গতির চরম রূপগুলি স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এরই মাঝে নাট্যকার এই দুর্গতিগ্রস্ত মানুষের প্রতিবাদী মানসিকতা, দুর্গতি প্রতিরোধের ভাবনাকে প্রকাশ করেছেন। প্রধানের স্ত্রী পঞ্চাননীর মৃত্যু হয়েছে প্রতিবাদ আন্দোলন করতে গিয়ে। প্রধানের নাতি মাখন যখন না খেতে পেয়ে মারা যায়, তখন প্রধান সমাদ্দার চিৎকার করে বলে, আমি ভুলবো না যে শুদ্ধ না খেতে পেয়ে ছেলেটা মরে গেল, আমারে কেউ ভুলাতে পারবে না। এই উক্তি দুর্গতির মাঝেও প্রতিবাদী মানুষের কণ্ঠস্বরকে চিনিয়ে দেয়। এবারে আমরা দেখব নাটকের দ্বিতীয় অঙ্কে দুর্গতি ও প্রতিরোধের চিত্র। দ্বিতীয় অঙ্কে দেখা যায় গ্রামীণ মানুষগুলি একটু খাবারের আশায় শহরে চলে আসে, কিন্তু সেখানে শহরের মানুষের নির্মমতার শিকার হয় তারা। একদিকে ধনীদের বাড়িতে চলে উৎসব আনন্দ, অন্ন নষ্ট, অন্যদিকে দুর্ভিক্ষের কবলে বিধ্বস্ত গ্রামীণ মানুষেরা ডাস্টবিনে কুকুরের সঙ্গে খাবারের জন্য লড়াই করে। হারু দত্তের মতো দালালেরা নারী পাচারের কাজে নেমে পড়ে। কালীধন ধারার মতো জোরদারেরা মুনাফার লোভে বেশি দামে চাল বিক্রির নেশায় হিংস্র হয়ে ওঠে। সংবাদপত্রের ফটোগ্রাফার নির্মম রসিকতায় না খেয়ে কঙ্কালসার হয়ে যাওয়া নারীদের উলঙ্গ ছবি তুলে বাংলার ম্যাডোনা নাম দিয়ে প্রকাশ করে, যাতে সংবাদপত্র বেশি বিক্রি হয়। দুর্গতির এই চরম সীমায় দাঁড়িয়েও ফটোগ্রাফারদের উদ্দেশ্যে তীব্র ব্যঙ্গে প্রধান সমাদ্দার বলেছে, কঙ্কালের ছবির ব্যবসা, এর মধ্যে তার প্রতিবাদ বাসনা সুপ্ত রয়েছে। ধনীদের নির্মমতার বিরুদ্ধে প্রধান ক্ষোভে চিৎকার করে বলেছে, তোমরা কি সব বধির হয়ে গেছো বাবু? কিছু কানে শোনো না? অন্তর কি সব তোমাদের পাষাণ হয়ে গেছে বাবু? তোমাদের কি প্রাণ নেই বাবু? এই চিৎকার তো প্রতিবাদেরই চাপা আর্তনাদ। নিরঞ্জন কালোবাজারির প্রতিবাদ করেছে, নারী পাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। নাটকের তৃতীয় অঙ্কে দুর্গতি ও প্রতিরোধের চিত্র। নাটকের তৃতীয় অঙ্কের শুরু হয়েছে শহরের লঙ্গরখানার দৃশ্য দিয়ে। সেখানে গ্রাম থেকে আসা নিঃসহায় ক্ষুধার্ত ভিখারিদের ভিড়,
ব্রিটিশ সরকার শহরকে নোংরা মহামারীর হাত থেকে রক্ষা করার নামে এই সব অসহায় মানুষদের ধরে ধরে জোর করে লরিতে তুলে শহরের বাইরে অন্যত্র পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। যাকে পেরেছে ধরে পাঠিয়ে দিয়েছে। ফলে এক পরিবারের কেউ হয়তো রয়ে গেছে, কেউ পাচার হয়েছে। এইভাবে স্বামী পড়ে রয়েছে, স্ত্রী চলে গেছে, সন্তানদের সঙ্গেও পিতামাতার বিচ্ছেদ ঘটে গেছে। এই বিশৃঙ্খল অরাজক অবস্থার মাঝেও এক ভিখারিনী প্রতিবাদের সুরে বলেছে, ও মা, ধরে নিয়ে যাচ্ছে তো চেঁচাবে না? কি বলে? ধরে নিয়ে গিয়ে সব ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। আমি জানি, ইঞ্জেকশন দিয়ে আবার মেরেও ফেলছে অনেক। চতুর্থ অঙ্কে দুর্গতি ও প্রতিরোধের চিত্র। চতুর্থ অঙ্কে গ্রামীণ মানুষ আবার শহর থেকে গ্রামে ফিরে এসেছে। নতুন করে বাঁচার আশায় তারা জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে ফসল ফলিয়ে ধর্মগোলা নির্মাণ করে সেখানে ধান সঞ্চয় করার শপথ নিয়েছে। নাটকের শেষে দয়ালের কণ্ঠে আত্মবিশ্বাসের সুরে উচ্চারিত হয়েছে, গতবারের মতো এবার আর আকাল আচম্বিতে আত্মীয় পরিজন ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। জোর জোর প্রতিরোধ। দুর্ভিক্ষ, মহামারী, লোভী মানুষের লালসা, ইংরেজের অত্যাচার, দুর্গতি, এত ভয়াবহ পরিস্থিতির মাঝেও গ্রামীণ সংঘবদ্ধ মানুষের এই প্রতিবাদী সুরের ঝংকারে এই নাটকের সমাপ্তি ঘটেছে। উপসংহারে এসে আমরা তাই বলতে পারি যে নবান্ন শুধু দুর্গতির নাটক নয়, একই সঙ্গে দুর্গতি ও প্রতিরোধের নাটক। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।